আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কি তাওতরা সব ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আপনারা না টানিয়া পুরা ভিডিও দেখতে থাকবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আমার বাড়ি স্পেশাল একজন মেহমান আইসন। তো গতকালকে আইসন আর আমার এই যে আনিশা। তো আমার বড় ছেলে গেছিলো আমার বাপের বাড়ি তোরা একটা কাজে। তো আবার সময় আনিশা লোক দর্শন তাই নাইতা পরে লইয়া আইছে। তো তার মায় আইতে দিতরা না বললে আর জোর হরি আনা হয়েছে। তো তাই আইতো লোক ধরছে, তাই আমি গেলেও আইতে লোক ধরে, কিন্তু তাই তো এবলা স্কুল মসজিদ ফর্দা হয়ে গেছে। এখন স্কুলও যায় মসজিদও যায়, আর মা এখন আর কোনোখানে যাইতে দেন না টান ফরিতা। তো একদিন স্কুল মসজিদ ভাঙ্গা হয়ে গেলেও আর পরে দেখা যায় আর যাইতে চায় না, আর রুশ হয়ে গেলে আবার ডেইলি যায়। তো ও পুরানো তাই স্কুল মসজিদ সবাই যাইতে থাকে, দেখো স্কুলও যাইব মসজিদও যাইব। আর একদম শরীর নাই বেহালত, রাগ হইতে হইতে হালত নাই। তো কোনো দিনও তাই স্বাস্থ্য নাই, একমাত্র ছোটোবেলা স্বাস্থ্য আসলে আর যে সময় তাই 7-8 বছর 9 বছর বয়স আর ও সময় তাই স্বাস্থ্য আসলি বড়া যেতে গো আসলি, আর যে সময় তাই হাঁটা শিখেলিছে ও সময় তাই যাই যেমনি রাগ হইসলি আর ও রাগ হারি এখনো পর্যন্ত তাই স্বাস্থ্য হয় না। এইভাবে আমার বাইফতটাও আরই। তো ছোটোবেলায় এলা স্বাস্থ্য তখন আর একটু বড় হয়ে গেলে তারা এলা রাগ হই নারি, আর স্বাস্থ্য করা যায় না তারা যত খানি তত বলা নাই, খাইতেও পারেন না, কোনো কিছু খাইতে চাই না। তো পরে দেখো এই যে বিকাল টাইমে আমার এই যে হাঁসের বাচ্চাটা, তো গতকালকে আমি দেখছি যে হাঁসের বাচ্চা এটা আর বাঁচত না, এটা মারা যাইব, এটার হালত খুব বেহালত, আর ফুটা পানি পর্যন্ত গোলা বাই যান না, গোলা পানি দিলে আবার মুখ থেকে বাইর হইয়া আই হয়। আমি তো ভাবছি আজকে রাত্রে মারা যাইব এটা, পরে দেখি যাই মাসাল্লাহ বাঁচি গেছে, হে বালা হয়ে গেছে। সকালে দেখা যায় একটু বালা, আর এখানে আরও দুইজন দেখো। তো একজন বাত এন বেশি বেহালত, আর যেটা উবাত এটা আবার বালা। আর আমি খারাটা তুলে মারি আপনারা দেখাইবার লাগে দেখো। তো আমার মুরগর বাচ্চা যেন এতিম যে একলা, তো তাই দৌড়িয়ে গিয়ে হারার তলে আমাই গেছেন। তো হ্যাঁ হারার তলে তো বেশিরভাগ থাকে মুরগা চাও তো ওইটা, আর খারা তোলা মারলেও এই দুবড়িয়ে খারা তলে আমায় এলা মুরগাস খারার তলে আমাই না। আর এখানে দেখো এই যে আমার বাড়ির পাশে জমিনে হাল চর। তো আরও জমিনান কিছু আর ধান লাগানি হয়ে গেছে, আর নতুন ধান লাগানির পরে হাঁস এটা ছাড়িয়ে দেওয়া যায় না, তারা তো জমিন ছাড়া বুঝেই না। তো রুয়াইতে গিয়ে সবটি চানি লাগব, এরপরে উড়িতে উড়িতে এটা ফুটাই দিবা পাওয়া দিয়ে লাগে টান টান দেখো বন্ধ হানা করিয়ে রাখছি। ওখানে টানটা একটা গরুর মাঝে আর দরজা লাগাইয়া রাখা, আর অনবরত ডাকতে আসেন তাই খালি ডাকিতেও পানি দিছিলাম প্লেটও, এরপরে খানি দিছি চুপ করে খানিও খাইছেন না, খাওয়া দিয়ে আর উড়িতে উড়িতে মাটি লাগাইয়া খানির প্লেট ইকানোর হাল্লত বেহাল্লত। আর এখানে পানি দিছিলাম তো পানিও তো বলা তাই তাই ফালাই দিয়েছেন, মুড়িত ফোড়া মারলেও তো ফুড়ি যার। তো পানির প্লেটের মাঝখানে বার কুচু আর ওজনলা কুচু তুই হলে হয়তো মুড়িত ফোড়া মারলে ফললো না, অনেক সবটাই পানি ফেলাইয়া প্লেট খালিয়া হয়ে দিয়েছেন। পরে আবার পানি দিয়া অন্য কোনো সিস্টেমে রাখবো যারা তারা খাইতে পারে। আর টানটানটা এইরকম আর আজ 3-4 দিন থেকে এইরকম ধরিয়া রাখা হয়েছে, সারিয়া দিয়া লড়ুয়া যেন দিয়া দাঁড়ি থেকে মানুষের নষ্ট করে দিবা বেকার। 2 হাঁসের লাগে মানুষের মাত ফোনা তো ঠিক নাই, মানুষে বকাবকি করবা, হাঁস নিজের জমিন নাই তুই তার নিজের হইলেও আর দান তো নষ্ট করে লিবে, তারা উড়িয়া খাওয়া দিয়ে লাগে দৌড়িয়ে তুই লাগে। তো খারাপ নিচে আমার না করে আমি গরু গরু দৌড়িয়ে রাখছি, এইরকম আরই দরজা লাগাইয়া রাখছি, আর ছাড়িয়ে নাই 1 সপ্তাহ দিন পর্যন্ত রাখতে লাগবো। আর তো আজকে দেখো আমার গাছও পাতলা পাতলা সফরি পাকিছে দেখে রাড়ি, তো পরে ফাড়িয়ে আনি মগুন। আর এখানে দেখো আমার এই যে অসুস্থ হাঁস যেটা তার লাগে তুরা খানি রেডি করছি। তো এটা খানি হইল গিয়া তুরা চাউলের গুঁড়ি, গরুর মাঝে আসলো চাউলের গুঁড়া, আর চাউল কুটিয়া গুঁড়া বানাইয়া রাখা তুরা আসলো। তো 4 চামচ যেটা ছোটো তাদের 1.5 চামচ দিয়েছি, আর লগে তুরা গুঁড়ো দিয়েছি ময়দান আর সুজি দিয়া রান দিয়া, আর এখন একটা বাটির মাঝে পাতলা করে রাখছি। আর আজকে তুরা ওষুধ খাওয়াইলে মানুষের ঔষধ এই যে। তো কালকে থেকে আজকে একটু ভালো তো দেখা যায় আর হাঁসটা, এখন আরও দেখি আর মানে ওমা লাগের কই হয়তো ভালো হইতে পারে হাঁসটা, কিন্তু খানি খাইতে পারে না এখনও মুখ তার মুখ দিয়ে আর নিজের মুখ দিয়ে। তো এখানে দেখতে পাত্রা যেটা ঔষধ আমি বার করছি, ঔষধটা হইল গিয়ে আমার ঔষধ, এটা বাইবাতের ঔষধ আর আমি নিজে খাই। তো এই ঔষধটা আসলে ট্যাবলেট ছাড়িয়ে গেছে, একবারে শেষের পর্যায়ে গেছে। তো 6টা আছে ট্যাবলেট, এর থেকে 3টা বার করছি আমি। তো 3 যাতে 3টা খাইতে লাগে। তো আমার তো বাতের সমস্যা আছে, যে সময় বাতে ধরে পাওয়ার মাঝে, তো এই সময় ট্যাবলেট না খাইলে ছাড়িতেও নাই। তো এই ট্যাবলেটটা সবসময় আমি করে রাখি, ছাড়তেও আবার কিনে রাখতে লাগে। একটা ডিব্বার দাম আর 200 টাকা। তো একটা ডিব্বা কিনলে অনেক দিন যায়, ডেইলি তো খাই না, যে সময় বাতে ধরে ওই সময় খাই। অনেক মানুষ আছেন ডেইলিও খাইয়া যায় নারী, না খাইলে চলতে পারেন না, এলা অবস্থা খাওয়াত বন্ধ করিলে। তো আমার এইরকম নাই আলহামদুলিল্লাহ, যেদিন ধরে বাতে ওই দিন খাইতেও লাগে।
তো ভাত আবার মানে 1 ঘন্টার ভিতরে আর একদম পানি হয়ে যায়। ভাত ফিনিশ বড়ি, তার এই ঔষধিটার নামও আর ভাত ফিনিশ বড়ি। তো 1 ঘন্টার ভিতরে আরাম হয়ে যায়, ভাতের বেদনা যাতাইতে ছাড়ি দেয়। তো এর থেকে দেখো আমি 3টা বার করিয়া সুরতাতে খাটিয়া অর্ধেক অর্ধেক আনছি, কম অর্ধেক আর বেশ অর্ধেক আবার রাখি দিয়ে আমি। তো যেদিন আমি খাইমো এই অর্ধেকখানে আগে খাইমো, রাস্তায় হুন রইব। আরও 2 দিন করে ঔষধ আছে আর 2 দিন খাইলেও শেষ, আবার একটা কিনতে লাগবো। তো এটা আয়ুর্বেদিক ঔষধ। তো এই ঔষধিগুলো অত ভালো আর বাইবাতার লাগে 1 নম্বর ঔষধ। তো দেখো আমি 3 জাতি 3 টুকরা আনিয়া কইয়া রহনে নাই হাঁসের খাবাইতাম, যদিও বাইবাতে সমস্যা হতে হয়তো ভালো হইতে পারে আর। তো চামচের মাঝে লইয়া আমি এইভাবে কুটনির যে যেটা কুটনি ওটা দিয়া আমি পুরা গুঁড়া করে লইমো, করিয়া খানির মাঝে ঘুরাইয়া খাবাই লইমো। দেখে খাবাইতে পারি না, হালকা তো স্যালাইনের পানি খাবাইছি 2-3 বার আর অনেক কষ্ট করিয়া, কত ফুটা ফেটো গেছে কইতে পারি না। এটা আবার বাড়াইয়া পড়ে যায় মুখের দিকে, মুখ থেকে দেখা যায় পানি সব বাড়াইয়া পড়ে যায়, বোঝা যায় গিলতে পারে না আর। গলার মাঝে সমস্যা মনে হয় না, খাদ্যনালীর সমস্যা জানি না, গিলতে পারে না, এলা অবস্থা আর। ডাকতেও পারে না, কোনো কিছু খাইতেও পারে না, মুখে তুলে খাবাইলেও গিলতে পারে না, আর লড়িতেও পারে না, উবাইতেও পারে না। এরকম আমার হাঁসটা আজকে দেখা যায় বাক্কা বালা আর হালকা থেকে আজকে বাক্কা বালা। তো এখন আর জানে মানেন না, কিছু না খাবাইয়া কোনো কিছু তো খাইতে পারে না। তার খানি দিছিলাম, মুখেও লইছে না খানি, তো তার ঠুরতি তুলিয়া নিতেও পারে না। তো এখন তার লগে একদম আর এই যে বাতের মাড়ির মতন আর বানাইছি। তো হাঁটির দিয়ে আর রান্না করা লাগছে আর তুলা ভাজিলও আছে, রাখি দিছি আমি, তুলা আনছি বাটির মাঝে। তো এখন আমি খাবাই লিমো। তো কালকে থেকে আর কিছু জবানো ফুটে আজকে দেখা যায় তুয়া ডাকিতেও পারে। তো এখন দেখো একটা সিরিঞ্জ আনছি, আনিয়া ওটা দিয়ে আমি তার মুখও দিমো, পুরা গলার ভিতরে দিলাইলে হয়তো গিলতে পারবো। দেখি আজকে মুখ লাড়িতে পারেনি। তো খাইতো তাও করে চাই, খাইতো খানি বাদে চাইব তাও করবো, খাইতো কিন্তু খাইতে পারে না। আমার হাঁসটা কী হয়েছে আমি জানি না। তো হয়তো গরম পানি খাইয়া মনে হয় সব জিব্বা গলা মনে হয় সব জ্বলি গেছে নাকি তাউনি, আর জিব্বা লাড়িতে পারে না, ডাকতেও পারে না, গলাগুলা বন্ধ আসলো। তো কালকে থেকে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে বাক্কা বালা খাইল। তো একদম বেহালত আসলো। কালকে আমি কইছি রাত্রে মারা যাইব এটা। তো আল্লাহ হায়াত দিছেন, সারার বাদে বাঁচিছে, হয়তো হায়াত আছে, বাঁচিব। তো একটু মেহনত করলে হয়তো বাঁচিতে পারে। তারে খানি দানি না খাবাইলে তো উপাস হয়ে আরও বেশি মরব। তবু এটা কোনো খানি নেই, হয়তো পেট পরি 2-3 বেলা খাইছে। আর এখন পানি ফুটা আর এই যে বাতের মাড়ির মতন মাড়ি হজরা আর খাবাই আর ইতে আর কিতো হইতো, তবু হায়াত থাকলে ওলাও বাঁচিব। তোরা একটু ফেটো জনে খানি যায়, আর আনা খাইয়া রইলে তো একবারে মারা যাইব। যদিও আমি খেয়াল ছাড়ি দিয়ে খাবাই না কোনো কিছুতে, তো আরও জলদি মারা যাইব। তো আমার আশা আসলো না কালকে আর কইছে আজকে রাত্রে মারা যাইব, এটা আর বাঁচত না। এগিয়ে যখন কোনো কিছু খাইতে পারে না, গিলতে পারেন না। তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে দেখে বাঁকাবু আমা উঠছে আর কইলাম আরও কিছু খাবাইও করে হয়তো বাঁচতে পারে, হয়তো খাওয়া ভালো হইতে পারে, কিমান হ্যাঁ আরিতেও পারে পরের দিন আরই দেখা যাক। এইরকম আরে মনের মাঝে আনিয়া তার লগে খানি রেডি করছি। তো সারাদিনের লাগে খানি রেডি করে লিছি। আজকে একটা ছোটো ডেস্কের মাঝে বালা করে একজোড়া আরি উলা আমি রান্না করে রাখি দিছি চলের গুঁড়া দিয়া, আর যদি আর তোরা একটু চিনি একটু লবণও দিছি লগে, কইলাম একটু স্বাদ লাগবো খাইতে। আর দিলাম তোরা আটা দিছি, সামান্য আটা দিছি 4 চামচ দিয়ে 1/2 চামচ আরে। তো অথা দিয়ে থুয়া করে এইভাবে খাবাই আর। তো যদি হায়াত থাকাতে তো বাঁচিবার, হায়াত থাকানাতে মারা যাইবা। এখন আর কিতা করমু, আমি তো তানারে থুয়া খানিয়া খাবাই, আমার দুঃখ লাগে দেখি আর। তো দেখো বিকাল টাইমে টান খাবাইয়া গড়ে তুলিয়েছি, আর সকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন বানাইছি চা। তো আমরা সবে এখন চা খাইমো। এখানে এভরিডে দুধ একটা আনছি। তো এটা একটা দুধের প্যাকেট মানে বড়ি 2 চামচ হইব দুধ, আর 10 টাকা আবার দাম। তো এক প্যাকেটে আমরা 1 বেলা হয়, আমরা চাও খাই 1 বেলা, সকালে রান্না করি 3 বেলা, আপনারা বাইয়ে 3 বেলা খাই না। তো কিন্তু আমরা খাই 1 বেলা, আমরা সবে মিলিয়া, আমার ছেলে 3জনে, আমি আজকে তো আনিসাও আছেন। তো আমরা সবে এখন চা খাইমো সকালের নাস্তা আরে। তো এখন নাস্তা করতে করতে একটু লেট হয়ে যায়, কারণ বোঝা যায় রাত পাট্টি এত লম্বাও না তো রাত ঘুম ফুরে না। তো সকালে উঠে নামাজ পড়িয়া ফজর তো নামাজ পড়িয়া আরে আবার ঘুমাই যাই, আর লাগেও আরে একটু লেটে ঘুম থেকে উঠি। আর এখন আবার 2-3 দিন থেকে আমার মিসফল মসজিদেও যাবা নাই, মসজিদেও যাইতে পাত্রা না। মসজিদও গেলে আবার আগুয়ান উঠিতেও লাগে, আগুয়ান চাও খাইলে আমরা একবারে সকাল তারা মসজিদে যাইতেও তারা নাস্তা দিতে, আমার মসজিদে যাইতে না কিতার লাগে। এখন তো আমরা এটা আবার এই যে সরকারের আইন 7:30 থেকে স্কুল লাগি যায়, আর সকালে মসজিদ নাই। মসজিদে গেলে কি তো আইয়া স্কুলও যাইতে পারতাম না। এখন আর বিকালে মসজিদ, সকালে মসজিদ নাই, রমজান মাসের মতন আর সকালে আগুয়ান স্কুলও যাবা, মসজিদ পড়ি আইয়া স্কুলে যাইতে পারেন না বাচ্চারা। তো এর লাগে ওই নামাজ পড়িয়া কত সময় আরও ভর্তি রই উঠিয়া পরে চাচও খাইয়া আর স্কুলে যান গিয়া, নাস্তা হবে স্কুলে যান না যান গিয়ারি 12টায় আইয়া আবার ভাত খাইন।
12টার সময় আবার ছুটি হয়ে যায়। তো এখানে আমার চাও বনে গেছে। তো আপনারা বাইরে লোকে আনাচে নিয়ে এক কাপ আলাদা করিয়া আমি ডালিয়া রাখছি কাপড় মাঝে। আর ফার্স্টে আমি মগর মাঝে চিনি দিলাইছি, পরে ভুলে গেছি, কইলাম আমি তো চিনি দিলাইছি, এখন তো চার ডাল তো একটু মিঠা বাড়াই যাব, এর লাগে আলাদা এক কাপ ডালিয়া তোরা দুধ দিয়ে আলাদা বানিয়ে দিছি। চা পাতা কিন্তু বেশ ফেলা নাই, মনে হয় অনেকগুলা চা পাতা দিলাম, পরেও দেখি ফুরাফুর খস বার হয়েছে না। ফুরাফুর খস বার হইলে চার কালারটা আরও সুন্দর হইল নে। তো এখন দেখো এই যে আনিশা মেরি বিস্কুট পালা খাই, তাই বাড়িতে বিঠিনিয়া বিস্কুট দেখায় না। খাই লিতাম এখানে বিস্কুট মেলে ঢুকা রাখা হয়েছে, এখানে মুড়ি আছে। আর ওই দেখো আনিশা খাইতে চা বিলাই খাইতাইও না, আর তো রুম লাগবো এবিলাকো চা খাইতে। আনিশা ও আনিশা ওবার ভিতর চা খাও বিস্কুট ফেলাও না বাঙ্গিয়া ফেলাও চুপ বাঙ্গা লাগে না এত ভালো হবে তো যাই হোক আপনারা দেখতে থাকবা, আমরা চা খাইয়া নেই। আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে খেয়ে বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তা শেষ করিয়া এখন আইলাম বাসনগুলা ধর, সবটি আনি বেসিনে জমাইয়া রাখছি, ওগুলা তাড়াতাড়ি দইলে আর শক্ত হয়ে লাগে না, পরে চা বুঝে শক্ত হয়ে লাগে গেলে আবার খুব বলা করে সাবান দিয়ে বসাইতে লাগে। আজকের বাসনের সাবান লাগে না, কারণ বিস্কুটিটা কোনোবার তেলে নাই, আনাইলে অনেক বিস্কুট আছে ভিজাইয়া খাবার পরে কাপে বাটিয়ে এটা বুঝে যায় কিছু একটা তেল করে, মানে যে তাকে তো ডালডা দিয়ে বানাইতে খাও না বিস্কুট, ডালডা লাগার পরে এটা সাবান দিয়ে না দিলে এনার আমার পুকুরখানির অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে। আর এই লাল পানি করতে গিয়ে বাসন আর এই সবটি নষ্ট হয়ে যায়, বাসন দেওয়ার পরে আর বেসিনের অবস্থা দেখো কিলা লাল হয়েছে। তো খুব ভালো করে আমি যদি বসাই 2-3 দিন পরে এই যে স্টিল ব্রাশ দিয়া, আর এমনি তো ডেইলি বসাই, এমনি ওটা জালর ব্রাশ দিয়ে আর যেটা দিয়ে আমি বাসন দই, তো ওটা দিয়ে ডেইলি সাবান লাগাইয়া বসাই, কিন্তু লাল ইটা ছুটে না, এমনি ময়লা ছুটিয়া পরিষ্কার হইব কিন্তু লাল হয়ে যায়, যেন এই লাল ইটা ছুটিয়া যায় না। তো লাল ছুটাইবার হইলে স্টিল ব্রাশ দিয়ে খুব ভালো করে বসাইতে লাগে, স্টিল ব্রাশ দিয়ে বসানো তো হতেই বেসিন পাতলা হয়ে এটা তো বাসন খাটিয়ে যে কোনোটা বসাইতে বাসন খাটিয়ে পরিষ্কার করে। তো স্টিল ব্রাশ দিয়ে যেন কষাই আমি বেসিনটা পাতলা হইয়া পরে নিয়ে ছিদ্র হয়ে যায়, এটা ডর করে গিয়া। আর আবার এটা স্বাভাবিক ব্রাশ যেটা জালের ব্রাশ ফার্স্ট জালের এটা দিয়ে আর বসাইলে যত সাফ পরে আমি চকচকটা হয় না, পরিষ্কার ভালো হয় না। আর এখানে দেওয়ার ঠান্ডা পানি গ্লাস হলো, গ্লাসটা পুরো গামি গেছে। তো পুরো ফ্রিজের পানি গ্লাস হওয়ার পরে গ্লাস গামি যায় আর দেখা যায় গো কিতামুকা হয়ে গেছে। তো এখন এলাম আমার হাঁস মুরগর লাগে খানে রেডি হরাত নাস্তা শেষ হরিয়ে, তো আমার হাঁস মুরগ ছাড়িয়া টান খানি দাঁড়িয়ে খাওয়াইতাম। তো কয়টা আরই ফুরানা আজও আসলো ঘরের মাঝে আটা, তো আটা এখন মোট দেয় খানির মাঝে, তো আটাও তো ভিটামিন আছে হাঁস মুরগর লাগি বালা, আর লগে গুলা দিয়ে বাদ দিয়ে কারণ হরে দেই। তো 2 জায়গায় 2জন ধরিয়া রাখা দেখো খারা দিয়ে টান তো তোরা খানি দিয়ে গেলাম। এখন কি হাঁসর খানি রেডি হরি থইয়া ইয়া হাঁস ছাড়িয়ে দিমো আমি ঘর থাকি বাড়ি গিয়ে খানি খাই দিবা। তো আমার এত বড় মুরগর ঘর, আর মুরগ আসন মাত্র 3টা ঘরের মাঝে, তখন 2টা মুরগি 1টা মুরগা আর 2টা হাঁস, তো 5টা তখন সপ্তাহে আরে। তো মুরগি একটা ঘরের মাঝে রয়েছে, পরে তানে বার হইয়া আনমো, তাই ডিম দিয়ে এখন কুচি ডাটাকে, তো কুচি টাকা আই গেছে গতিকে আর তাই ডিম খাওয়ার পরে তান বই তখন ডিম লইয়া, তো আমার হাঁসে ডেইলি ডিম খালেন, আর এই ডিম লইয়া তাই বত তখন তানে বলে বার হইয়া আনতে লাগে। তো হাঁস মুরগ আমি একটু লেটে ছাড়ি, এখন সকাল 8টা বাজে, তো সন্তানটা ছাড়িয়ে দিছি, কিন্তু আমার হাঁস এখন বেশ খাইছিল না দেখো তুয়া খাইছিল, এখন সন্তানটা গরমিয়া রাখি দিমও ছাড়িয়ে দিতাম নাই। তো সাইতরা যাইতে আগে ফলে বাড়াইয়া জমি না গিয়া মানুষের ফল কর্তা সন্তানটা গরু আনি রাখি দিমু। তো আমরা এইভাবে প্রয়োজনে আর বেরিয়ে তানে গরু হারাইতে লাগে, আর নাইলে দৌড় মারে। তো এত কি আনিসা আর মিসবাউল আসন যাইতে দিতে না রাস্তার সামনে, আর আমি তানে আগলে গরু নিয়ে।
তো আমি হাঁস মুরগরে সবরে খানি দিয়ে তুই আইলাম এখন মুরগর ঘর তো মুরগর ঘর তো এখনও জালু মারছি না, একটু নোংরা রয়েছে। পরে দেখো আমার মুরগির অবস্থা। তো আমার হাঁসে ডিম দিছে না, তাই দুইটা ডিম লইয়া কি সুন্দর যত্ন করে লইয়া বইছে। আর ঘরের এক কোনা বাকিলা গর্ত বানাইছেন দেখো। তো এই গর্তর মাঝে ডিম দিই না আমার হাঁসে। তো মুরগর ঘরটা একটু নোংরা রয়েছে আর এখনও জালু মারছি না, তো ও মাত্র হাঁস মুরগ ছাড়িয়ে দিছি, পরে জালু মারবো। আর এই যে দেখো দুইটা ডিম। তো আমার হাঁসে আর বেশ 3 ডিম দিতে নাই, কারণ তারা তো দরাত পড়ে গেছেন। আর ছাড়িয়ে দিলে সবসময় ছাড়া থাকলে আবার ডিম দিই। তো বেশ দিন আর হয়তো ডিম দিতে নাই, নারগবু আছে ওকে দেওয়ার পরে আর দিতে নাই। তো লাগলাম ফার্স্টে বাবুতে দেওয়ার তাই না, তো ক্যামেরা আসলো পরে দেখছি বাবুত কোনো খামর নাই, আমি আর ঠিক মতো দইতে পারি না। ও আমি বদলাইছি আবার হাত আর ডাইনাতে দোয়া দই করি আর ডিমগুলো দই আর বাম হাতে আমি ক্যামেরা ধরছি। তো এখন আমি আপনারা দেখাইমো আমার হাঁসের বাচ্চা তো কালকে খাইছে কিলা খাবাইছি আমি দেখাইমো। আর আজকে আমার হাঁসের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে। তো আমি দেখো পারইয়ে যাই থাকি কারণ ঘর থেকে আমি গেট লাগাই দিছি, এদিকে আমার মুরগের ঘরের দরজাটাও লাগাইয়া আর এই বারিন্দার মাঝে আমি হাঁস ছাড়িয়ে দিব। আমি দেখছি না ফার্স্টে আগে হাঁস ছাড়ার পরে দেখছি। তো দেখো মাশাল্লাহ আমার হাঁসটা একটা হাঁটা শিখে লইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার অসুস্থ হাসি আজ খাইলে আর দেহ চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ অসুস্থ হাঁস আর দুইটা তো দেখো আমি এই যে খানে দিয়েছি আমার হাঁসের বাচ্চা 3টাকে। তো দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চা কীরকম তার নিজের মুখ দিয়ে খায়। আজকে 4 দিন থেকে কোনো জাত ফেটা খানি থাক তার নিজে নিজে দিছে না। তো আমি অনেক কষ্ট করে কোনো সময় পানি স্যালাইনে পানি খাবাই আর কোনো সময় আমি চাউলেরগুলা রান্না করিয়া পানি করিয়া খাবাই আর শুধু তার জানটা বাঁচাইবার লাগিয়া। আর এখন দেখো আলহামদুলিল্লাহ হে তার নিজের থেকে খাইতে পারে আর তো হায়াত থাকতে মত নাই সারার বাদে আর তার হায়াত আছে, আল্লাহ তারে হায়াত দিয়া গেছে। তো অত মরার থেকে আমার হাঁসটা বাঁচিছে আর যেমন। তো এই হাঁসটার উপরে থেকে আমি আর যে দাবি ছাড়ি দিয়েছি হয়েছে এটা তো আর আজকে রাত্রেও মারা যাইব। যেদিন বেহাল্লত আসছে একটা খানিও জান না। তো এদিনও কইছি আমি আজকে রাত্রে আর এটা ভাড়িত নাই, সকালে দেখো এটা করা গেছে। তো সারা বাদে হায়াত থাকার করতে গিয়ে আল্লাহ দিয়া গেছেন, হায়াত আছে বাঁচিছে আল্লাহ ভালো ভালোই রাখতা। তো এহটা আল্লাহ দিলে ভালো হয়েছে আল্লাহ হাঁটাহাঁটি করতে পারে। আর এই যে আর একটা হাঁসের গর্দনার হাড্ডি বেহা, তো এটাও আল্লাহ দিলে আগে থেকে বহুত পালা, এখন তো খাইতে পারে তার নিজের থেকে। আমি অনেক দিন মুখে তুলে খাওয়াইছি। তো এখন দেখো মাথারে চাপাইয়া কিছু খানি তুলতে পারে, খালি হাঁটাহাঁটি করে আর তোলা খাইতে রাখে। তো হেনতানটা খাওয়াইয়া আবার ধরিয়ে তুই আইসি। আর এদিকে দেখো এই দুইজনে বাড়ি তুলা মারি ধরছেন, হেনতানটা ছাড়িয়ে দিলাইতাম সারা গোর হাঁটিতরা আর হালটা টিতরা। তানটা তো আর ছাড়িয়ে দিই না আমি। একখানা ফানি দিছি একটা প্লেটও দেখো আর এক প্লেটও খানি দিছি। তো খাই কুয়া আর খালি চিল্লা কুয়া তানো গলা রস তরফ খানে খাইয়া ইলা চিল্লাইতা আর তারা ছাড়িয়ে দিলাইতাম। তো হেনতানটা দরজা লাগাইয়া ঘরে রাখা। তো বেশ নাই 7 দিন রাখতে লাগবো, না রাখলে তো উপায় নাই। তাই গিয়া ফল করবা কত করবা দান উড়িয়া সেপটা করবা এর লাগে ধানটা রাখা। তো পানি দিয়ে রাখছি আমি, একটু পরে দেখবো ইয়া পানি ফুটাও নেই সারা ফালাইয়া চালাইয়া শেষ। তো এখন দিছি পরিষ্কার পানি খাইয়া নিতরা। আর এই যে দেখতে পাত্রা আমার বাড়ির সামনে জমিনে যে ওটা বর্তমানে ধান লাগানি হয়ে যাল। তো এটা তারি ছাড়িয়া দিলে হাঁসে ইলাকতে করতে পারে না, দানিতে একশো উপাত হইতে না, সব মাটি লাগে সেপটা করবা এর লাগে। ধানটা বন্ধে করে রাখছি ঘরের মাঝে। যে সময় দেখবো দানাটা একটু বড় হয়ে গেছে ওই সময় ছাড়িয়ে দেবো, এখন আর ছাড়িয়ে দিতাম না। তো এখন দেখো আমি গড়টা অফ ক্যামেরায় জাল মারি দিচ্ছি, এখন লাগছে গিয়ে বাসায় জাল মারার। তো পিছন দিকে এত জাবলা হইতে পারে আর জাবলার কোনো সীমা নাই। তো
তো এখন অসাইট আমি জাল মারিয়ে নিয়ে আর আজকাল ক্যামেরাম্যান খেয়ে আমি পরে দেখাইমো আপনারা আজকাল ক্যামেরাম্যান ওই লাগি আমরা আনিশা মাসাল্লাহ অনেক সুন্দর হলে তাই ভিডিও করতে পারে তাই জেলা হয়ে দিচ্ছি ওলা ভিডিও কর দিয়ে ওখানে তো একদম লসলা করে না খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ ভিডিওগুলো করতে পারে। Technik. ক্যামেরাম্যান ওই লাগে আমরা আনিশা ভিডিও করছে না ও তো মশাই ঘুমাই দে ঘুমাই মশাই খাইলি রে গুতেরে মশাই খাইলি যাও করো যাও মশাই খাইলি আজকাল ক্যামেরা মানে খে আমি তুমি ভিডিও করছো নি মশাই খাইছে নি অন্য আরেকে খাইলিছে রে বাহলে খাজু আর অন্য চাখা লই দিব দেখবাই মশাই এখন বড় বেতালা। তো আমার আনিশায় আমার কত সময় ভিডিও করলা পরে এই যে বিলাই রে ইয়াতুয়া ভিডিও করলা বিলাই কিলা ঘুমার দরজার সামনে। তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।